আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার রেসিপি। সেই রেসিপিটা হলো গরুর মাংসের পাতুরি। তো চলুন দেখে নিন এই পাতুরিটা আমি কিভাবে বানিয়েছি। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। এখানে আমি নিয়েছি 3 পিস মাংস, গরুর মাংস, যেটা রান্না করা মাংস, আর 1 পিস নিয়েছি চর্বি। তো এগুলোকে একটু ভালো করে পাটায় থেতলে নেব। তো রান্না করা মাংস একভাবে খেতে খেতে ভালো লাগছিল না, তাই আজকে এই পাতুরিটা তৈরি করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারাও একবার ট্রাই করবেন, আসলে এই জিনিসটা খেতে ভালোই হয়। তো এর সাথে আমি 2 পিস গরুর মাংসের যে কোরমা, ডালডা দিয়ে জাল দেওয়া যে ভাজা মাংসটা হয়, সেই মাংস নিয়ে নিয়েছি। তো এই মাংসটা খুব শক্ত, সেজন্য একটু ভালো করে ছেঁচে নেব। আর এটা অপশনাল, এটা আপনারা না দিলেও পারেন। আমার ঘরে ছিল তাই আমি একটু দিলাম। তো এই মাংসটা দেওয়ার কারণেও পাতুরিটা খেতে ভালোই হয়েছিল। আবার এটা না দিলেও চলবে, সেভাবেও ভালো লাগবে। তো এখন এগুলা সবগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে। এর সাথে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7টা কাঁচামরিচ, আর অল্প একটু রসুন লবণ সাথে দিয়ে একটু বেটে নেব। তো রসুনটা এখানে পুরোপুরি বাটিনি, সামান্য একটু থেতলে নিয়েছি। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নেই। মাংসের পরিমাণ খুব কম, তবে আমার অনেকগুলো পাতুরি হয়েছিল। তো এখন এগুলোর সাথে বাকি মশলাগুলো দিয়ে দিই। আমি 2টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া। এটার সাথে আদা বাটাটা ব্যবহার করব না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের রান্না আপনারা আরও দেখতে পারেন, আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। তো এখন মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি লাউ পাতা নিয়ে নিলাম, আর পাতাটা অনেক বড় ছিল, তাই আমি পাতাটা কেটে অর্ধেক করে নিয়েছি। তো দেখে নিন, এগুলাকে আমি পাতায় মুড়িয়ে একটা শেপ দিয়ে দিব। তো এইভাবে করেই পাতার সাথে মাংসটা অ্যাড করে দিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিই। এটার ভাঁজটা দেখে নিন। অন্যান্য যেমন মাছের পাতুরিগুলো করা হয় সেম ওইভাবেই, তবে এটা একটু ডিফারেন্ট, মাংসের পাতুরি। জানি না এভাবে কেউ খেয়েছেন কিনা। যদি কোনো আপুরা ভাইয়ারা খেয়ে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমার একে একে সবগুলোই রেডি করা হয়ে গেছে, আর পাতার সাথে আমি একটু সুতা পেঁচিয়ে দিলাম যাতে ভাজার সময় খুলে না যায়। তো দেখুন অনেকগুলোই হয়েছে। এখানে চাইলে 2 পিস মাংস দিয়েও করা যাবে। আমারও সবগুলো আজকে লাগবে না, আমি কিছুটা ভেজে ফ্রোজেন করে রাখবো, পরবর্তীতে ভেজে খেয়ে নেওয়া যাবে।
এখন পাতুরিগুলা ভেজে নেই। প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এর সাথে অল্প একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন সবগুলো পাতুরি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটার সাথে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। আর এই পানিটা দেওয়ার কারণ হলো পাতাগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এবং মাংসের সাথে মশলাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কোনো রকমের গন্ধ থাকবে না। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যাতে পাতাটা পুড়ে কালো হয়ে না যায়, তাহলে খেতে তেতো লাগবে। তো এটাকে কয়েকবার উল্টে পাল্টে দেওয়া হলো, বারবার উল্টে পাল্টে দেওয়া লাগবে। এভাবে 10 থেকে 12 মিনিটের সময় ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়া যায়। তো আমিও এটাকে বারবার দেখে নিয়েছি আর বারবার উল্টে দিয়েছি। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা আমি খুলিয়ে দেখি। তো দেখুন দেখতে কেমন হয়েছে। সুতাটা খুলে নেওয়া খুব সহজ। এই পাতুরিটা খেতে অসম্ভব ছিল, আপনারা একবার ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।